হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5, 5:30। আর আজ হলো শনিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠেছি, উঠে রান্নাঘরে কটা বাসন ছিল সেগুলোকে মেজে দাঁত ব্রাশ করে নিয়ে দেখো নিচে চলে এসেছি উঠানটাকে ধুইয়ে দেবো। তো দেখো, উঠানটা ধোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নান করে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে ওই যে আজকেও কটা ফুল ফুটেছিল, নীলকণ্ঠ ফুল, সাদা ফুল, সেগুলোকে নিয়ে দেখো মন্দিরে চলে এসেছি মন্দিরের কাজগুলো সারতে। তো তারপরে দেখো বিছনাটাকে তুলে নিয়ে বাসনগুলো তুলে নিচ্ছি, মাজবো, তাই সেগুলোকে তুলে এক জায়গায় করে কলতলায় রেখে আসবো। রেখে এসে তারপরে মন্দিরের ঘরটাকে, পুরো ঘরটাকে মুছে নেবো। প্রত্যেক দিন যে কাজগুলো করে থাকি সেগুলোই করে নিচ্ছি। তো তারপরে দেখো মন্দিরের ঘর মুছে বাসন মেজে তারপরে তুলসী মন্দিরে জল দিয়ে দিলাম। তুলসী মন্দিরে জল দিয়ে ধূপ দেখিয়ে তারপরে দেখো এদিকেও আমার প্রভুর চরণে ফুল দিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিলাম। বাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের দাদা এসে পুজো করবে। আমার পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি নিচে চলে এসছি, এই ওপরে চলে এসছি। এসে রান্নাঘরে চলে যাচ্ছি, ফ্রিজ থেকে কটা জিনিস বার করে নিয়ে। আর কালকে রাত্রের না একটু ভাত ছিল, সেই ভাতগুলোকে ভাবছি আলাদা করে গরম করে নেব। ওই জন্য সেই ভাতের হাঁড়িটাকেও নিয়ে আসলাম রান্নাঘরে। নিয়ে এসে রাত্রেবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে তুলে নিলাম। তুলে নিয়ে আগে ভাতটাকে চাপিয়ে দিয়ে নিয়ে কুমড়ো সেদ্ধ দিয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছি। কুমড়ো ভাতে দিয়ে ভাতটাকে বসিয়ে দিয়ে তরকারি কাটতে বসে গেছি। এর মধ্যে দেখো বাঁধাকপি করব, তাই বাঁধাকপিটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি। আর ভাতটা দেখি হয়ে গেছে, ওই জন্য ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিলাম। আর ওইদিকে ডাল সেদ্ধটাও চাপিয়ে দিয়েছি, মুসুরির ডাল। তো দেখো আজকে রান্না করছি, দেখো মুসুরির ডাল, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করছি, আর আলু দিয়ে, টমেটো দিয়ে বাঁধাকপি ভাজা করেছি। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে কুমড়ো ভাতেটাকে লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখেছি, বাঁধাকপি ভাজা করেছি, আর ডাল সেদ্ধ করেছি। আর কালকের একটু বাসি ভাত ছিল, সেটা আলাদা করে গরম করে নিয়েছিলাম, আমি খেয়ে নেব। তো তারপরে দেখো ওইদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে। মিঠু কাজ করে চলে গেছে। আর তোমাদের দাদাও পুজো করে চলে এসেছিলো। সকালের খাওয়া আমাদের হয়ে গেছে। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে। তো তারপরে দেখো রান্নাঘরটাকে ক্লিন করে নিয়ে ওদিকে খাবার টেবিলটাকেও মুছে নিয়েছি। আর এদিকে এই কাজগুলো করতে করতে দেখো বৃষ্টি চলে এসছে। সকালবেলা কিন্তু বৃষ্টি না হলেও মানে ওয়েদারটা শুকনোই ছিল, আর এখন দেখো বৃষ্টি চলে এসছে। তো তারপরে দেখো তোমাদের দাদা তো ওদিকে কাজে চলে গেছে, বৃষ্টির মধ্যেই আজকে কাজে যেতে হলো। দরকারি একটা কাজ ছিল, রেইনকোট পরেই গেছে। আর আমিও দেখো এই যে সকালবেলা তোমাদের দাদা যখন ঘুম থেকে ওঠে তখন তো বিছনাটাকে গুছিয়ে
গুছিয়ে নেয়, ওই জন্য আমি আর সকালবেলা আর আসি না বিছনাটাকে গোছাতে। এখনই দেখো এই বিছনাটাকে ঠিকঠাক করতে চলে এসেছি। আর ওই ঘরের বিছনাটাকে ঠিকঠাক করে নিয়ে এই ঘরে চলে আসলাম বিছনা আলনাটাকে ঠিক করতে। এসে দেখলাম বৃষ্টি তো হচ্ছে বাইরে, ওই জন্য ওইদিকে জানলাটা দিয়ে না জল ঢুকছিল, ওই জন্য জানলাটাকে দিয়ে দিলাম। উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে, ওই জন্য বৃষ্টির ছাড়টা চলে আসছে। তো তারপরে দেখো খাটটাকে গুছিয়ে নিয়ে আলনাটাকে গুছিয়ে নিলাম, আর আলনাটা গুছিয়ে নিয়েছি। আর জানো তো বৃষ্টি হচ্ছে বলে ভাবলাম বিকেলবেলা যে কাজগুলো করে থাকি সেগুলোই তাড়াতাড়ি করে সেরে নেব। ওই জন্যই দেখো আলনাটাকে গুছিয়ে নিয়ে জলগুলোকে ভরতে চলে এসেছি। এরপরে বেশি বৃষ্টি আসলে তো জল ভরতে আসতে পারবো না নিচে। তো তারপরে দেখো জলগুলোকে ভরে নিচ্ছি, আর তোমাদের দাদা যখন কাজ থেকে আসবে এই জলগুলোকে আবার ওপরে নিয়ে যাবে, আমি নিচেই রেখে দেবো জলগুলোকে ভরে। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা 7টা মতন বাজে, রেডি হয়ে নিচ্ছি। আজকে তোমাদের দাদার এক বন্ধুর বাড়িতে বড় ঠাকুরের পুজো আছে, সেখানেই যাচ্ছি। তোমাদের দাদা কাজ থেকে চলে এসছে। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়ে তোমাদের দাদা আর আমি বেরিয়ে পড়েছি। এদিকে তোমাদের দাদার গাড়িতে জানো তো তেল ছিল না বাইকে, ওই জন্য তেলটা ভরতে চলে আসলাম। তোমাদের দাদা বাইকে তেল ভরে নিল। তো তারপরে দেখো তেল ভরে নিয়ে সোজা বন্ধুটার বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখলাম বড় ঠাকুরের পুজো আরম্ভ হয়ে গেছে, ব্রাহ্মণ পুজো করছে। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।